চিত্রনায়ক, প্রযোজক মান্না। পুরো নাম আসলাম তালুকদার মান্না। তিনি ছিলেন একজন সফল অভিনেতা। মেধা, নিষ্ঠা এবং একাগ্রতায় নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। নিজ যোগ্যতায় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছিলেন। একে একে প্রায় 350 সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিশেষ করে দাঙ্গা, ত্রাস, আম্মাজান সিনেমায় মান্নার অভিনয় দীর্ঘদিন মনে রাখবে দর্শক। অভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ ঝোঁক ছিল তার। সেই ঝোঁক থেকেই 1984 সালে ঢাকা কলেজে পড়ার সময় তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন। এরপরেই রূপালী জগতে পা রাখেন এই অভিনেতা। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা, তবে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলি। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন মান্না। এরপরেই ধীরে ধীরে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা এবং ত্রাস সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে পরিচালক, প্রযোজকদের নির্ভরযোগ্য হয়ে ওঠেন মান্না। মুস্তফা আনোয়ার পরিচালিত অন্ধপ্রেম, মমতাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা, ডিস্কো ডান্সার, কাজী হায়াত পরিচালিত দেশদ্রোহী সিনেমাগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল। তার প্রতিষ্ঠান থেকে 8টি সিনেমা প্রযোজনা করেন তিনি। সবকটি সিনেমাই ছিল সুপারহিট। মান্না অভিনীত সিনেমাগুলোর মধ্যে আম্মাজান, যন্ত্রণা, ত্রাস, দেশদ্রোহী, লুটতরাজ, তেজি, ধর, কষ্ট, কে আমার বাবা, লাল বাদশা, উত্তরের খ্যাপ প্রভৃতি। মান্না অভিনীত শেষ সিনেমা জীবন যন্ত্রণা। 2021 সালে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু ও জাহিদ হোসেন। তবে সিনেমাটি এখনো আলোর মুখ দেখেনি। 2008 সালের 17 ফেব্রুয়ারি নায়ক মান্না মৃত্যুবরণ করেন। আজ তার প্রয়াণ দিবস। মৃত্যুর এত বছর পরেও এ নায়কের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। প্রয়াণ দিবসে তার বিদেহী আত্মার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।